ভাইরাল ভিডিওতে দেখা যায় যুবককে প্রকাশ্যে চাঁদাবাজি করতে। এই বিষয়ে চাঁদা রাখলে তুই চাঁদা রাখছস, চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসলে যা ভাই, যদি একটা চুল বাঁকা করতে পারো আদালত তো জামিন দিয়ে দিলে আমাদের কিছু করার নেই। তারা তোর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি কেন? তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ, কোনো সমস্যা? আল্লাহ কই কি? তোর মাস্তানিতে সমস্যা না? কোনো সমস্যা নাকি দেখিস না তুই? কোনো সমস্যা না। হ্যাঁ তোমার নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? ও হলো মাস্তান। এখানে রাস্তা তুমি এখানে কার সাহসে টাকা তুলতে আসছো? সাহসটা কে দিছে তোমাকে? হ্যাঁ কেউ দেয় নাই, নিজে সাহস পেয়ে গেছো টাকা তুলতে। আর তুলি নেই তো, এই যে একজন করে আমি খেয়াল করতেছি ওর পিছনে যে ও আমাকে লিটারালি থ্রেট দিতেছে যে আমি এখানের স্থানীয়, আপনি আমাকে চিনেন? নাম বলবি, তুই নাম যত দ্রুত বলবি মাইক তত কম খাবি। তা দ্রুত বল খালি সাইডা দিলে করে। আবার ধরো এদের উপরে তো অনেক সাদাবাজিও হয়। যে ভাইয়ের নাম কইলি একটু আগে, সে ভাইয়ের নামটা বল। ভাই বেশি টাইম নষ্ট করো না, এতজন ঘিরে আছে, কোথাও যেতে পারবে না। তাদের নামটা বলো। সাদাবাজি হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে হবে জানো। এখন এগুলো কৌশলের কাজ করতে হবে জানো। বুঝো না এই ব্যাপারটা? মানে আমাদের জন্য বদনাম না হয়, এবং যারা এই সমস্ত সাদাবাজি করে এদের লগে মানে আমার চ্যাটার মাল ভাই শোন, কার হয় টাকা তুলতে? যদি মার খাওয়াতে পয়সা দিতে চাইস তাহলে দাদা কইছিলি একটু আগে সুন্দর করে বইলা দে। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন কাটি পাই। এখানে নাকি ওদের ওই সিকল গেটে কে জানি আছে, বলছে আমার সাথে আসেন সিকল গেটে, আপনার সাথে কথা বলবো। আমি কে আছে তোমার নিয়ে আসো। ঠান্ডা মাথায় কথা শোনো, তুমি যদি সত্যি কথা না বলো তারা মারতে পারে। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে বলো যে আমি ঢাকলে যে বড় ভাই দাঁড়ায় আছে, তুমি নিয়ে আসো, যে আসো নিয়ে আসো। আমরা এমন একটা দেশ চাই যে দেশে কোনো সন্ত্রাসী থাকবে না, যে দেশের বুকে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, যে দেশের কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। আর আমাদের এই দুর্নীতিমুক্ত সুন্দর সুপরিকল্পিত দেশটা গড়ে দেবে কে? আর আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নেই তো। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। দেশে বর্তমানে ছাত্র দল, যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, তা আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে, নদীর উপরে জমি দখল করে। ভাই ভাই কি হয়েছিল? ভাই কি হয়েছিল? এই যুবদলের নেতা উনি আমাকে পিছন নিয়ে দেখা দিবে। আবার এসে আপনার মারতে চাইছে আমাকে, আমাকে সামলাতে পারেন। আমি বিশ্বাস করি না। উনি আমাকে দেখা দিয়েছে। এই যুবদলের নেতা উনি আমাকে পিছন নিয়ে দেখা দিবে। বলতেছে এটা আটকায় পিছনে চলেন। সাধারণ ক্ষমতা দেখেন, মারবো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওয়ান ওয়ে রাস্তা, গাড়ি তো আটকাইব। আমি গাড়ি তো সামনে কিনে নিয়েছিলাম, গাড়ি নিয়ে রিক্সা করতে হবে না, গরিব মানুষ না। হ্যাঁ, আমার অল্প না বসে রে বন্ধু রে।
আমরা দুই দলের প্রতি মানে অতিষ্ঠ, এই মানে বিএনপি যেমন আওয়ামী লীগও তেমন, মানে মুদ্রার এপিটোপিটি বলা। আর এখন বিএনপি যা অবস্থা দেখে মন থেকে ঘৃণা করি বিএনপিকে। একটা সময় বিএনপিকে সাপোর্ট করলো, বর্তমানে বিএনপির নেতাদের ব্যবহার দেখা বিএনপিকে মন থেকে ঘৃণা করি, আর চাই না বিএনপি আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসুক। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ।